মানে ভাবা যায় এত এত সাপ, কোনো জঙ্গলে এত সাপ থাকাটা ভাবা যায়। এই জঙ্গলে তো মানুষ থাকা যাবে না রে ভাই, আমি তো যতটুকু বুঝে গেছি। কিভাবে আমার মনে হয় পশু পাখিও এই জঙ্গলে থাকতে পারে না, ওদের যে বিষ আর ওদের যে আনাগোনা। অবস্থিত ব্রাজিলের উপকূলে ও মাই গড। আটলান্টিক মহাসাগরের মাঝে ছোট্ট এই দ্বীপের আয়তন মাত্র 43 হেক্টর, কিন্তু এর ভয়ঙ্করতা ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে। এই দ্বীপে রয়েছে এক বিশেষ প্রজাতির সাপ যার নাম গোল্ডেন ল্যান্ডসেড ভাইপার। এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ, যার কামড়ে মানুষের শরীর মাত্র ঘন্টা দুয়েকের মধ্যে পচে যেতে শুরু করে। বিজ্ঞানীরা বলছেন এই দ্বীপে প্রতি 1 বর্গমিটার জায়গায় 5টি পর্যন্ত সাপ পাওয়া যায়। অর্থাৎ আপনি পা রাখার জায়গা খুঁজতে গেলেও বুঝে উঠতে পারবেন না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, মাটিতে না সাপের উপর। ধারণা করা হয় পুরো দ্বীপে 4000-এর বেশি গোল্ডেন ল্যান্ডসেড ভাইপার রয়েছে। এরা গাছেও থাকে, মাটিতেও থাকে, আর ঘন ঘাসের নিচে এমন ভাবে লুকিয়ে থাকে যে কোনো মুহূর্তে ছোবল মারতে পারে। এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর যে এটি মানুষের রক্ত প্রবাহ বন্ধ করে দেয়, শরীরের টিস্যু নষ্ট করে এবং অঙ্গ বিকল করে দেয় মাত্র কয়েক মিনিটে। ব্রাজিল সরকার এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ কানুন করে নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র সামরিক বাহিনী ও বিশেষ অনুমতি প্রাপ্ত বিজ্ঞানীরা সেখানে যেতে পারে, তাও নির্দিষ্ট সময় ও সরঞ্জাম নিয়ে। এই দ্বীপে একটা বাতিঘর ছিল যেখানে আগে একজন তত্ত্বাবধায়ক পরিবার সহ থাকতেন। স্থানীয় একটি পুরনো কাহিনী অনুযায়ী এবং সবাই পরদিন যখন সাহায্য আসে তখন পুরো বাড়িটি খালি পাওয়া যায়, চারপাশে শুধু আর সাপ। এরপর থেকে ওই বাসের ঘর পরিত্যক্ত। কেন এত বিপজ্জনক সাপ কেবল একটি দ্বীপে? অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ সবাইকে। ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানকার তো তোমরা পুরো ভিডিওটা শেষ করো। নির্দিষ্ট প্রজাতিতে রূপান্তরিত হয়ে অতিমাত্রায় বিষাক্ত হয়ে ওঠে, কারণ তাদের খাদ্য সংগ্রহের জন্য ছিল কেবল পাখি। দ্রুত পাখিকে হত্যা করতে তাদের বিষ আরো মারাত্মক হয়।